আশা করি তোমরা সবাই ভালো আছো। তো মুন্সিয়াট উচ্চ বিদ্যালয় জি.এন্ড.এল উচ্চ বিদ্যালয়ের অনলাইন শ্রেণী কার্যক্রমের অংশ হিসাবে আমি মিলন চন্দ্র দাস, সিনিয়র শিক্ষক, অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের পাটিগণিত তৃতীয়। আজকে আমরা গাণিতিক সমস্যার সমাধান করব। আমরা এর আগে বীজগণিতের বিভিন্ন অধ্যায়ের গাণিতিক সমস্যার সমাধান করেছিলাম। আজকে আমরা পাটিগণিতের অধ্যায় তৃতীয় ক্ষেত্রফল সংক্রান্ত এই অধ্যায়ের বিভিন্ন সূত্র নিয়ে আলোচনা করে তারপরে আমরা গাণিতিক সমস্যার সমাধান করব। তো প্রিয় শিক্ষার্থীরা, যারা আমাদের এই অনলাইন শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করছো, প্রত্যেকে বই, খাতা, কলম নিয়ে প্রস্তুত থাকো। এই অনলাইন শ্রেণী কার্যক্রমে যারা অংশগ্রহণ করছো সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। তো আজকে আমরা পাটিগণিতের অধ্যায় 3-এর তোমাদের বই খোলো, বইতে অধ্যায় 3-এর অনেকগুলো একক দেওয়া আছে। যেমন দৈর্ঘ্য পরিমাপের একক তোমাদের বইয়ে পৃষ্ঠা 30, মেট্রিক ও ব্রিটিশ পরিমাপের সম্পর্ক দেওয়া আছে, ওজন পরিমাপের কিছু এককাবলী দেওয়া আছে, তারপরে তরল পদার্থের আয়তন পরিমাপের কিছু একক আছে, ক্ষেত্রফল সংক্রান্ত কিছু একক আছে। এই এককগুলো তোমরা প্রত্যেকে নিজ দায়িত্বে বাসায় মুখস্থ করে নিবে, তাহলে অনুশীলনী অঙ্কগুলো করতে আমাদের সহজ হবে। কেমন? তো তার আগে তোমাদের বইয়ের 28-29 পৃষ্ঠাটাও প্রত্যেকে একটু ভালো করে বাসায় পড়ে নিবে, কারণ গণিতের যেই অবজেক্টিভগুলো, বিশেষ করে প্রত্যেক চ্যাপ্টারের আগে যদি আমরা একটু ভালো করে দেখে নেই, তাহলে গণিতের অনেকগুলো অবজেক্টিভ সেখান থেকে বের হয়ে আসবে। এতে আমাদের অবজেক্টিভের সমস্যা সমাধান করতে কাজে লাগবে। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা আজকে যে অঙ্ক করব সেই অঙ্কের আলোকে তোমাদের বইতে পেজ নং 33, সেখানে 3টা ক্ষেত্রফল পরিমাপের সূত্র আছে। সূত্রগুলো একটু আমরা বোর্ডে লিখে নিই, তোমরাও তোমাদের খাতায় লিখে নিতে পারো। যেমন 1 নম্বর সূত্র, আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান লেখা যায় দৈর্ঘ্যের পরিমাপ, অর্থাৎ দৈর্ঘ্য
গুণন প্রস্থ, মানে প্রস্থের পরিমাপ, দৈর্ঘ্যের পরিমাপ গুণ প্রস্থের পরিমাপ, অথবা দৈর্ঘ্য গুণন প্রস্থ লিখে এটার আমরা এককটার সাথে লিখতে পারি বর্গ একক। কেমন? এটা হচ্ছে আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র। কি লিখলাম? দৈর্ঘ্য গুণন একক, অথবা এটাকে দৈর্ঘ্যের পরিমাপ প্রস্থের পরিমাপও লেখা যেতে পারে। 2 নম্বর সূত্র লিখতে, বর্গের ক্ষেত্রফল অথবা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এটা আমরা লিখতে পারি বাহুর পরিমাপ স্কয়ার, তাও বর্গ একক। এখানে একটা বিষয় খেয়াল, বর্গ একক লিখেছি, আমরা জানি দৈর্ঘ্যের একক মিটার। তো যদি কোনো পরিমাপ সংক্রান্ত অঙ্কে এককগুলো মিটারে দেয়, তাহলে মিটার যদি আমরা গুণ করি সেটা হবে বর্গ মিটার। যার কারণে আমি এখানে লিখছি বর্গ একক, অর্থাৎ বর্গ পরিবর্তনশীল। এখানে একক মিটার থাকলে মিটার হবে, সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার থাকবে, ইঞ্চি থাকবে, যেটাই থাকবে। সেই জন্য আমি এখানে লিখেছি বর্গ একক। কেমন? তারপরে বাহুর পরিমাপ হোল স্কয়ার, এটা হচ্ছে কিসের, কেন লিখেছি? আমরা জানি যে বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুই সমান এবং প্রত্যেকটা কোণই সমকোণ। তো বর্গক্ষেত্রের যেহেতু প্রত্যেক বাহু সমান, তার মানে কি দৈর্ঘ্য যা হবে প্রস্থ তা হবে। সেই জন্য আমরা লিখেছি বাহুর পরিমাপ হোল স্কয়ার, আর বর্গ একক থাকবে, অর্থাৎ ক্ষেত্রফল বললেই সেটা বর্গ একক চলে আসবে। হ্যাঁ, আমরা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল লিখব। ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল প্রত্যেকে খাতায় তুলে নাও। ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র হচ্ছে হাফ গুণন ভূমির পরিমাপ ইন্টু উচ্চ, তার মানে আমরা এটা লিখতে পারি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, অথবা হাফ গুণন ভূমির পরিমাপ গুণন উচ্চতার পরিমাপ, তাও বর্গ একক। কেমন? ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, এখানে আমি বন্ধনী ব্যবহার করছি, তোমরা বন্ধনী ব্যবহার করতে পারো, নাও করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কি হাফ গুণন ভূমির পরিমাপ গুণন উচ্চতার পরিমাপ। তো এখানে এই 3টা সূত্র আমরা আপাতত লিখে নিলাম। এই সূত্রের প্রয়োগের মাধ্যমে আমরা অঙ্ক করব, এবং আমি আগে বলেছি তোমাদের বইয়ের উদাহরণে আরও কিছু বিভিন্ন দৈর্ঘ্য পরিমাপ পদ্ধতি, তারপরে মেট্রিক ব্রিটিশ পরিমাপের যে সম্পর্ক আছে, ওজন পরিমাপের, তরল পদার্থ পরিমাপের যে এককগুলো আছে, এগুলো তোমরা একটু বাসায় নিজেরা দেখে নেবে, অনেকগুলোই আছে। আর সাধারণত এই 3টা সূত্র কমন, এই 3টা সূত্র আমার এই ক্ষেত্রফলের চ্যাপ্টার করতে গেলে অবশ্যই লাগবে। তারপরেও অঙ্ক অনুযায়ী সামনে আমরা হয়তো আরও কিছু সূত্র পেতে পারি। কেমন? তো প্রত্যেকে এই 3টা সূত্র খাতায় তুলে নাও। আশা করি প্রত্যেকের খাতায়
তোলা হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা 10 নম্বর গাণিতিক সমস্যাটা সমাধান করব। তো ঠিক আছে, দেখি আমরা এখান থেকে কোন সূত্র আমরা এই 10 নম্বর গাণিতিক সমস্যায় প্রয়োগ করতে পারি। প্রত্যেকে প্রশ্নটা একটু তুলে নাও। একটি পুকুরের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ 40 মিটার। পুকুরের পাড়ের বিস্তার 3 মিটার হলে পুকুরের পাড়ের বিস্তার 3 মিটার হলে পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। এই হচ্ছে 10 নম্বর গাণিতিক সমস্যা। তোমরা খাতায় তুলে নিতে পারো, অথবা প্রত্যেকের তো বই আছে, সেখানেও প্রশ্ন দেওয়া আছে। তো আমি অঙ্কটা নিজের করার সুবিধার্থে বোর্ডে আগে প্রশ্নটা তুলে নিলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রত্যেকে একটু মনোযোগ সহকারে একটি পুকুরের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ 40 মিটার। আমরা আপাতত এটুক নিয়ে চিন্তা করব। একটা পুকুরের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ 60 মিটার। তো বিশেষ করে সাধারণ কথায় আমরা দৈর্ঘ্য বলতে যে অংশটা একটু পরিমাণটা বেশি সেটাকে আমরা কি মনে করব, দৈর্ঘ্য ধরে নিই, তাই না? তো আমরা পাশে একটা চিত্র আঁকতে পারি প্রশ্ন অনুসারে। এখানে যদি আমরা একটা ধরে নিই এটা একটা পুকুর, তো এই অংশের আমরা দেখতে পাচ্ছি, আমি এটাকে ক, এটাকে খ, এটাকে গ এবং এটাকে ঘ দ্বারা যদি চিহ্নিত করি, এটা আমার নিজের অঙ্ক অনুসারে, অঙ্ক অনুযায়ী আমি এটা বোঝার জন্য যে এই চিত্রটা যে বাম পাশে যে তোমাদের ডান পাশে যে চিত্রটা আছে, এই চিত্রে দেখা যায় ক খ গ ঘ ধরে নিলাম এটা একটা কি পুকুর। তো এই পুকুরের ক খটা হচ্ছে যেমন দৈর্ঘ্য, ঠিক গ ঘটা হচ্ছে কি দৈর্ঘ্য। আবার ক গ হচ্ছে প্রস্থ, খ গ হচ্ছে প্রস্থ। যেহেতু এখানে ক খ গ ঘ অর্থাৎ ক খ ক গ গ ঘ খ গ 4টা বাহু দ্বারা আমি একটা পুকুর শনাক্ত করলাম। এখন এই পুকুরের দৈর্ঘ্য হচ্ছে ক খ আর দৈর্ঘ্য হচ্ছে কি গ ঘ। কয় মিটার? 60 মিটার এবং প্রস্থ হচ্ছে 40 মিটার। জাস্ট এটা একটা আমাদের আয়ত হয়ে গেল, আয়তক্ষেত্র। কি হয়ে গেল? আয়ত ক্ষেত্র হয়ে গেল। কেমন? তাহলে এখানে এই অংশটা হচ্ছে দৈর্ঘ্য কত মিটার? 60 মিটার। এখানেও 60 মিটার। ঠিক প্রস্থ এখানে 40 মিটার, এখানে
40 মিটার হচ্ছে প্রস্থ। কেমন? তো আমরা জানি যে একটা আয়তক্ষেত্রে যখন দৈর্ঘ্যের মান এবং প্রস্থের মান দেওয়া থাকে তখন আমরা ক্ষেত্রফল বের করতে পারি। কি বের করতে পারি? ক্ষেত্রফল। তো এখানে দেওয়া আছে আমাদের পুকুর, এখন আমরা অঙ্ক করতেছি, ঠিক আছে? তো সমস্যাটা সমাধান করেই দেখি। আমরা লিখব দেওয়া আছে পুকুরের দৈর্ঘ্য, প্রত্যেকে খাতায় লিখে নাও, পুকুরের দৈর্ঘ্য 60 মিটার। মিটারটাকে আমরা সংক্ষেপে লিখলাম, ঠিক পুকুরের প্রস্থ 40 মিটার। পুকুরের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ কত মিটার? 40 মিটার। ঠিক আছে? পুকুরের দৈর্ঘ্য 60 মিটার, প্রস্থ 40 মিটার। সবাই লিখছো? এখন দৈর্ঘ্য দেওয়া আছে 60 মিটার, প্রস্থ 40 মিটার। তাহলে আমরা যে একটু আগে সূত্র লিখলাম, যে 3টা সূত্র লিখলাম, তার মধ্যে প্রথম সূত্রের সাথে মিলে কি? প্রথম সূত্রটা আমাদের কি ছিল? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বর্গ একক। তো এখানে পুকুর, যেহেতু পুকুরটা আমরা বুঝতে পারছি পুকুরটা আয়তকার, এই কারণে যে দৈর্ঘ্য আছে 60, প্রস্থ আছে 40, একটা কম একটা বেশি। তো এখন আমরা লিখবো এখানে পুকুরের কি? ক্ষেত্রফল। সুতরাং পুকুরের ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল দৈর্ঘ্য হচ্ছে 60, প্রস্থ হচ্ছে, তাহলে 60 বর্গ, যেহেতু এটা মিটারে আছে তাহলে আমরা কি লিখবো? মিটার। এখানে আর একক লিখলাম না, গুণ করলে 2400 বর্গ মিটার। এটা পেলাম আমরা কি? পুকুরের ক্ষেত্রফল পেলাম। কত পেলাম? 2400 বর্গ মিটার পেলাম পুকুরের ক্ষেত্রফল। আশা করি সবার খাতায় তোলা হয়েছে। শিক্ষার্থীরা, এখানে আমরা প্রথম অংশ, প্রশ্নে যে প্রথম অংশটা আছে, একটি পুকুরের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ 40 মিটার, সেই অংশ অনুযায়ী আমরা এটুক করলাম যে পুকুরের ক্ষেত্রফলটা বের করে নিলাম। এবার পরবর্তী অংশটা আমরা একটু পড়ব। কেমন? পরবর্তী অংশটা কি আছে দেখো, পুকুরের পাড়ের বিস্তার 3 মিটার হলে, এখন একটা পুকুরের 4টা কিনারা থাকে, 4টা দিক, তাহলে পারও কি 4 কিনারে কি আছে? তার পার রয়েছে নাকি? যেহেতু পুকুরের দৈর্ঘ্য রয়েছে 2টা, প্রস্থ রয়েছে 2টা, মোট 4টা, তাহলে পারটাও কয় দিক হবে? 4 দিকেই, পুকুরের 4 দিকে কি আছে? পার আছে। তাহলে 4 দিকেই বুঝতে হবে ক মিটার আছে? 3 মিটার আছে। যেহেতু পাড়ের বিস্তার 3 মিটার আছে, তাহলে আমরা একটু পাড়ের বিস্তারটা শনাক্ত করি। পুকুরের পাড় বিস্তার চারিদিকে কত আছে? 3 আছে, 3 মিটার করে। কেমন? তিন মিটার করে আছে। তাহলে এখন আমরা যেহেতু পাড় চারিদিকে আছে, পাড় তো লাগবেই পুকুরে, তাই না? তাহলে আমরা কি লিখবো? যে পাড় সহ পুকুরের দৈর্ঘ্য, পাড় সহ পুকুরের দৈর্ঘ্য। তো দৈর্ঘ্য আছে আমার 60 যোগ, যেহেতু পাড় সহ যোগ হয়েছে, কয় মিটার আছে? 3 মিটার।
তাহলে দৈর্ঘ্য কয় দিকে? এদিকে 3 3 3 গুণ 2 মিটার, অর্থাৎ 60 যোগ 3 দুগুণে 6, তার মানে এটা পেলাম সহ। কি পেলাম? পার পেলাম। ঠিক এইভাবে আবার আমরা পার সহ পুকুরের কি বের করব? প্রস্থ বের করব, তাই না? তো তোমরা লিখো পার সহ পুকুরের দৈর্ঘ্য 60 প্লাস 3 গুণ 2, অর্থাৎ 3 তো পার আছেই, আর দৈর্ঘ্য 2টা, এই কারণে 2 দ্বারা গুণ হয়েছে, তাহলে 66 পেলাম। ঠিক আছে, এবার আমরা লিখি পার সহ পুকুরের প্রস্থ। তোমরাও আমার সাথে লিখো সহ পুকুরের প্রস্থ আছে কত মিটার? দেখো কত আছে? 40। ঠিক আগের মতো 40 যোগ 3 গুণ 2 মিটার, তাহলে 40 যোগ 3 দুগুণে 6 সমান কত হলো? পার সহ 46 মিটার। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি পেলাম? পার সহ পুকুরের দৈর্ঘ্য পেলাম 66, পার সহ পুকুরের প্রস্থ পেলাম 46। যখনই আমরা দৈর্ঘ্য প্রস্থ পাবো তখনই আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। এই কথাটা তোমরা খেয়াল রাখবা। দৈর্ঘ্য এবং প্রস্থের একক যখন পাবো তখন আমরা ক্ষেত্রফলে চলে যেতে হবে। তাহলে এখন এখানে আগেরটা পেয়েছি আমরা পুকুরের ক্ষেত্রফল, অর্থাৎ পুকুরের দৈর্ঘ্য এবং পুকুরের প্রস্থ গুণ করে পুকুরের ক্ষেত্রফল বের করছি, কিন্তু এখন আমরা পার সহ বের করছি, পার সহ পুকুরের দৈর্ঘ্য এবং পার সহ পুকুরের প্রস্থ। তাহলে অবশ্যই কোথায় চলে যাব? আমরা ক্ষেত্রফলে চলে যাব। লিখবো আমরা পার সহ পুকুরের ক্ষেত্রফল। তাহলে পার সহ পুকুরের দৈর্ঘ্য কত পেলাম? কত? 66, লিখলাম 66। প্রস্থ কত পেলাম? তাহলে লিখলাম আমরা 46। আগের মতো এককটা হবে কি? বর্গ মিটার। কি হবে? মিটারটা আমি সংক্ষেপে তাহলে লিখলাম পার সহ পুকুরের ক্ষেত্রফল 66 গুণন 46। এবার 66 এবং 46 একটু গুণ করে নেব। 66 এবং 46 তোমরা ক্যালকুলেটরও করতে পারো অথবা নিজেরা সাইডে করতে পারো। তো গুণ করলে আমরা গুণফল পাচ্ছি 3036 বর্গ মিটার পেলাম। ঠিক আছে, কত? 3036 বর্গ মিটার। তো শিক্ষার্থী বন্ধুরা, অঙ্কটার শেষে বলা হয়েছে যে পারের ক্ষেত্রফল নির্ণয় করো। লক্ষ্য করছো এর আগে আমরা একটা ক্ষেত্রফল পেয়েছি, সেই ক্ষেত্রফলটাতে কোনো পারের কথা ছিল না। সেটা বের করছি আমরা কার ক্ষেত্রফল? পুকুরের। আর পরের অংশ বের করছি আমরা
পুকুরের ক্ষেত্রফল। তাইলে এখানে পাড়ের কি একটা কথা আছে না? অবশ্যই আছে। তো যেহেতু দুইটা ক্ষেত্রফল, এই দুইটা ক্ষেত্রফল যদি আমি তুলনা করি তাহলে আমি পাড়ের ক্ষেত্রফল পেয়ে যাব। তোমাদের খাতায় তোলা হয়েছে এটা? তাহলে আমরা লিখি পাড়ের ক্ষেত্রফল, অর্থাৎ পুকুরের পাড়ের ক্ষেত্রফল, তাই না? পাড়ের আছে, আমরা পাড়ের কথাই লিখব যে পাড়ের ক্ষেত্রফল। সুতরাং পাড়ের, পুকুরের পাড়ের ক্ষেত্রফল লিখলেও কোনো সমস্যা হবে না। পাড়ের ক্ষেত্রফল হচ্ছে, এখানে আমরা পাইছি পাড় সহ কত পেয়েছি 3035 বিয়োগ আর পার ছাড়া 2400 বর্গ মিটার। তো বিয়োগ করলে আমরা পাচ্ছি কত? 6 মিটার। এটা পেলাম আমরা পাড়ের ক্ষেত্রফল পেলাম। কি পেলাম? পাড়ের ক্ষেত্রফল 3036 বিয়োগ 2400 বর্গ মিটার, বিয়োগ করলে বিয়োগফল পেলাম আমরা 636 বর্গ মিটার। তাহলে আমরা উত্তর লিখতে পারি 636 বর্গ মিটার। হয়ে গেল আমাদের 10 নম্বর গাণিতিক সমস্যার সমাধান। প্রত্যেকে খাতায় তুলে নাও। প্রত্যেকের খাতায় আসা। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে 3টা সূত্র নিয়ে প্রথমে কথা বললাম। সূত্রটা আমরা এখানে প্রয়োগ করলাম। তো এইভাবে বাকি সূত্রের সাহায্য আমরা সামনে অঙ্কগুলো সমাধান করতে পারবো। আরো কয়েকটা গাণিতিক কিন্তু আমি করব না এই কারণে, যেহেতু এই চ্যাপ্টারের আমি আগেই বলেছি অধ্যায়ে যে এককগুলো আছে, সূত্রগুলো আছে, এগুলো তোমাদেরকে আগে আয়ত্ত করতে হবে। যদি তোমরা এগুলো ভালো করে আয়ত্ত করো তাহলে অগ্রসর হতে পারবে। ঠিক আছে? তো যেমন দেখো, এই যে 11 নম্বরের অঙ্কটা, আয়তকার একটি ক্ষেত্রে ক্ষেত্রফল 10 একর। এখন আমাকে জানতে হবে 1 একরে কত হয়, 1 একরে কত বর্গমিটার হয় বা বর্গ, এটা জানতে হবে। তাহলে আমি অঙ্ক করতে হবে, এই কারণে আমার সূত্রে চলে যেতে হবে এবং এককগুলো জানতে হবে। তারপরে যেমন এই যে 12 নম্বর একটা অঙ্ক দেখো, একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ দৈর্ঘ্য, যেহেতু দৈর্ঘ্য আছে প্রস্থ আছে, তাহলে আমরা আগে বলেছি দৈর্ঘ্য প্রস্থ থাকলে কি বের করতে হবে? ক্ষেত্রফল বের করতে হবে। এই যে ক্ষেত্রফলের মানও দেওয়া আছে কত? 216 বর্গ মিটার। এখানে আমার আছে কি? পরিসীমা। তো এখানে যেহেতু পরিসীমা আছে, তো আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমা সমান কি? 2
গুণন অর্থাৎ 2 গুণন প্রস্থ। কিন্তু এই সূত্র আমরা এখানে লিখছি, আজকে কোনো আমরা এই সূত্র লিখি নেই। এই কারণে বলছি পর্যায় সূত্র, অনেক সূত্র অঙ্ক থেকে বের হয়ে আসবে। তো তোমরা আগামীকালকে, আমি আর কোনো অঙ্ক করাবো না আজকে, আগামীকালকে তোমরা এই আগামী ক্লাসের জন্য চ্যাপ্টারে যে এককগুলো আছে এগুলো ভালো করে বাসায় দেখে নিবে এবং এই এককগুলোই, যে এককগুলো দেওয়া আছে এগুলোই তোমাদের বাড়ির কাজ হিসাবে রইল। তোমরা বাসায় ভালোভাবে এগুলো দেখবে, মুখস্থ করবে, তাহলে আমরা এই এককের সাহায্যে পরবর্তী অঙ্কগুলো সহজভাবে আমরা করতে পারবো। প্রত্যেকেই বাড়িতে বেশি বেশি করে অঙ্ক চর্চা করবে, এটাই আমার আদেশ বা উপদেশ, যাই হোক না কেন। কারণ তোমাদেরকে নবম শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে। আমরা হয়তো যে কোনোভাবে তোমাদেরকে আমরা মূল্যায়নের মাধ্যমে হয়তো পরবর্তী ক্লাসে এই প্রমোশনের একটা চেষ্টা করতে পারি। প্রত্যেকটা বিষয়ে আমরা মূল্যায়ন করতে চেষ্টা করব। সেই জন্য তোমরা বাসায় বেশি বেশি অঙ্ক চর্চা করবে। প্রত্যেকেই বাসায় থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যের প্রতি যত্ন নেবে। সবাইকে ধন্যবাদ।